বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমানের একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং অত্যন্ত ক্ষোভ দুঃখ কষ্ট নিয়ে আজকে এই ভিডিওটা করছি। এই ফজলুর রহমান দীর্ঘদিন যাবৎ যে চেতনার ব্যবসা, যেটা আওয়ামী লীগ ফেলে রেখে পালিয়ে গেছে, সেই চেতনার ব্যবসা করে আসছিল এবং দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি তিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে নিজে লাইমলাইটে আসার এক ধরনের পায়তারা তারা করছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ফজলুর রহমানকে মানে পরিকল্পিতভাবে বিএনপি অ্যাসাইন করে এই সব কথাবার্তা বলাচ্ছে। আর তা না হলে কিছুদিন আগে আমরা দেখেছি শেখ মুজিব প্রীতি তিনি দেখিয়েছেন এবং সেখানে তিনি বলেছে আওয়ামী লীগের আমল অনেক ভালো ছিল এই ডক্টর ইউনূসের এই আমল থেকে। তার মানে তাদের নেত্রী কারাগারে ছিল সেটাই ভালো ছিল, বা তারা জেলখানায়, তাদের নেতাকর্মীরা জেলখানায় ছিল সেটাই ভালো ছিল, তার কাছে শেখ হাসিনাই ভালো ছিল। এইরকম মন্তব্য তিনি কিছুদিন আগে করেছেন এবং আজকে তিনি যে মন্তব্যটি করেছেন সেটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে ওঠে। এরকম একটা মন্তব্য তিনি করেছেন। উনি কি বলেছেন সেই বিষয়টি একটু পড়ছি। উনি বলছেন, যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম জামায়াত ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম ইসলামী ছাত্র শিবির। সার্জিস আলমরা যারা ওইটার বা অভ্যুত্থানের অভিনয় করেছে, 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না, আমি তাদের অভিনেতা বলবো, সেই আল বদর, আল শামস, জামায়াত ইসলাম। আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। এবং তিনি এখানে জুলাইয়ের বিপ্লবী যারা, তাদেরকে কালো শক্তি বলছে। এই কালো শক্তিকে তারা বলছে, তিনি বলছেন রাজাকারের বাচ্চারা। তাদের কাছে রাজাকারের বাচ্চারা বা রাজাকারের নাতিপুতি এই শব্দটি অত্যন্ত পরিচিত একটি শব্দ। জুলাই অভ্যুত্থানের সময় স্বৈরাচারী শেখ হাসিনা এই শব্দটি উচ্চারণ করে রাজাকারের নাতিপুতি বলে বা রাজাকারের বাচ্চারা বলে গালি দিয়ে তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। কত বড় দুঃসাহস থাকলে সেই একই শব্দ আবার উচ্চারণ করে এবং সেই জুলাইয়ের অভ্যুত্থানকারী শক্তিকে এই কথা বলে। এখন আমার প্রশ্নের জায়গাটা, এই যে ফজলু পাগলা বা ফজলুর রহমান, যিনি মানসিক ভারসাম্যহীন, তাকে আজকে বিএনপির পক্ষ থেকে শোকজ দিয়েছে। এই শোকজই কি এর শাস্তি? আমি মনে করি তাকে বিএনপির আজই বহিষ্কার করা উচিত ছিল এবং তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। কেন করেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই যে বিষয়টা, যে কথাটি তিনি বলল, 5ই আগস্ট যারা ঘটাইছে তারা নাকি কালো শক্তি, কত বড় দুঃসাহস এই আওয়ামী পান্ডা। আমরা জানি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পালিয়ে ভারতে চলে গেছে, কিন্তু তাদের কিছু পান্ডাদের তারা বিএনপির মধ্যে পুশ করে গেছে, এনসিপির মধ্যে পুশ করে গেছে বা বিভিন্ন জায়গায় পুশ করে গেছে। সাবেক ছাত্রলীগ নেতা, এ কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট, কিন্তু বিএনপি একে চিনতে পারেনি। বিএনপি চিনতে পারেনি বলেই অত্যন্ত ক্লান্তি লগ্নে তারা শাহজাহান ওমরের মতো মানুষকে হারাইছে, কারণ শাহজাহান ওমর ছিল আওয়ামী লীগের প্রোডাক্ট এবং তিনি পরবর্তীতে সেটা স্বীকার করেছে। যখন আওয়ামী লীগ ফিরে আসবে তখন এই যে ফজু পাগলা, এ কিন্তু ওইখানেই চলে যাবে। 5ই আগস্টের আগে এই ফজলুর রহমান, এর অবদান কি? জেল খেটেছে? জেল খাটতে দেখিনি। কোন রকম সম্পদ হারাইছে? হারায়নি, কিচ্ছু করেনি। যত সমস্যা হয়েছে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের, ধান খেতে ঘুমাতে হয়েছে, বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়েছে, এর কিন্তু কোনো সমস্যা হয়নি। খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে, তারেক রহমানকে দীর্ঘ 17 বছর দেশের বাইরে জীবনযাপন করতে হয়েছে, কিন্তু এই ফজলুর রহমানের কোনো রকম কোনো ক্ষতি হয়নি। এ থেকেই প্রমাণিত এই ফজলুর রহমান ইনি এই ভারতের প্রোডাক্ট, এই আওয়ামী লীগের প্রোডাক্ট। এখন আপনারা আওয়ামী লীগের প্রোডাক্ট কোনগুলো সেটা আপনারা কিভাবে ডিফাইন করবেন? সেটা ডিফাইন করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে, দেখবেন যারা আওয়ামী লীগের প্রোডাক্ট তারা সেই মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়াবে এবং এই যে বিক্রি করে ফেলে রেখে যাওয়া
যে চেতনার বুলি, সেটা যার মুখে বেশি বেশি শুনতে পারবেন মনে করবেন ওই আওয়ামী লীগের প্রোডাক্ট, ওই ভারতের রয়ের প্রোডাক্ট। এই জন্য বলতে চাই, এখনই বিএনপির নেতারা এই রকম কথা বলে আসছেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আমাদের অবস্থা কি হবে? আমাদের কালো শক্তি হিসাবে বলা হচ্ছে, রুমিন ফারহান আমাদের মববাজ হিসেবে বলছে। তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসলে বা বিএনপি ক্ষমতায় গেলে আমাদের কি ফাঁসির দড়িতে ঝুলতে হবে? এই নিশ্চয়তা তারেক রহমানকে দিতে হবে। কিভাবে দিবেন? আগে এই ফজলু পাগলাকে দল থেকে বহিষ্কার করতে হবে। দ্বিতীয় কথা, আমাদের জুলাই অভ্যুত্থান যারা স্বীকার করবে না তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না। আপনি নমিনেশন দিয়ে জুলাই অভ্যুত্থান বিরোধী লোকজনকে আবার ক্ষমতার পাওয়ারের ভাগিদার করবেন এবং তারা ক্ষমতায় এসে আমাদের মতো যারা জুলাই বিপ্লব করেছিল, আমরা যে কালো শক্তি, সেই কালো শক্তিকে তারা সাইজ করবে। তারা বিভিন্নভাবে আমাদেরকে জেলখানায় ঢুকাবে, আমাদেরকে বিভিন্ন পুলিশ হত্যার মামলা দিবে। এটাই হবে বিএনপি যদি ক্ষমতায় আসে। তার নমুনা কিছুটা আমরা পাচ্ছি। বিএনপি যদি আসলেও এটা না চায় তাহলে একে বহিষ্কার করা উচিত। এবং শুধু এইটাই না, এর আগেও যখন শেখ হাসিনার গুণগান গেয়েছে এই ফজু পাগলা, তখন কেন আপনি ব্যবস্থা নেননি? যখন আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেছে তখন কেন আপনারা ব্যবস্থা নেননি? এর মাধ্যমে বোঝা যায় এই যে যে স্বৈরাচারী আওয়ামী লীগের প্রোডাক্ট, এগুলোকে বিএনপি সুন্দর করে মানে পেলে পুষে বড় করছে, যাতে আওয়ামী লীগের যে 20% বা 15% ভোট আছে সেই ভোটটা তাদের বাক্সে যায়। এই যে যে ষড়যন্ত্র, এই যে যে বিপ্লবকে পরাজিত করার যে চক্রান্ত, সেই চক্রান্ত থেকে যদি বিএনপি সরে না আসে, বিএনপির বিরুদ্ধে লড়াই অবিরাম চলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবং ছাত্র জনতা বন্ধুদেরকে বলবো, আপনাদের সতর্ক থাকতে হবে এই অপশক্তি যাতে কোনোভাবে ক্ষমতায় না আসে। বিএনপিকে আগে নিশ্চয়তা দিতে হবে যে এই রকম লোকজন তারা নমিনেশন দিবে না, তাহলেই তাদেরকে মানে ভোটের ব্যবস্থা করা হোক। এছাড়া ভোটের ব্যবস্থা করলে বিএনপি এইসব লোককে যখন সংসদে নিবে তখন আমাদের অবস্থা কি হতে পারে বুঝতে পেরেছেন? এই ফজু পাগলা যখন সংসদে যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে, তখন আমাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন? এ থেকে বলতে চাই, এই আওয়ামী প্রোপাগান্ডা বা আওয়ামী পান্ডাদের অবশ্যই বিতাড়িত করেই বিএনপি রিফাইন করতে হবে। জিয়াউর রহমানের বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কোনো সমস্যা নেই, খালেদা জিয়ার বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ভারতের দেওয়া বয়ান, মুক্তিযুদ্ধের চেতনার বয়ান যখন নিয়ে রাজনীতি করবে, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এছাড়া আমরা বাঁচতে পারবো না। যদিও আমাদের লড়াই চিরন্তন, বিএনপি ক্ষমতায় আসলেও লড়াই করতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও লড়াই করেছি, এবং এনসিপি বা যেই ক্ষমতায় আসুক, জামাত যেই ক্ষমতায় আসুক, আমাদের লড়াই অবিরাম করতেই হবে। কারণ জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। যদি জুলাইকে বাঁচিয়ে না রাখতে পারেন, যদি এই ফজলুদের সাইজ না করতে পারেন, তাহলে বাংলাদেশে জুলাইকে বাঁচানো যাবে না। আর জুলাইকে না বাঁচানো গেলে আপনারাও বাঁচতে পারবেন না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।